দয়া করে তার থেকে আগুন নিয়ে খেলা করেন না। একদিনও আমি প্রথমে সংসদে আসতে পারি নাই, মন্ত্রণালয়েও যেতে পারি না। সবার আগে আসেন আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার। আমার স্নেহের ছোটরা আছেন, নিউ জেএনজি, আমরা তাদের উপরে অনেক কিছুই আমাদের সঙ্গেও আছেন, তারাই ভবিষ্যতে জাতির নেতৃত্ব দেবে। আপনারা মনে আছে না, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে অনেক পরামর্শ কথা বলে তিনি এগিয়েছিলেন। আমার প্রিয় ভাইয়েরা, তারাও, আমি বলতে চাই না, কিন্তু আমার দুঃখ হয় মাননীয় স্পিকার, এই দীর্ঘ সময় আন্দোলন সংগ্রামের রাজপথে কখনো শারীরিক কারণে পড়ে যে দেখেছিলাম, সেই চেহারা, হেলমেট পরিহিত কালো পিচঢালা রাজপথে সমস্ত নেতারা 28শে সেপ্টেম্বর চলে গেছে, আমার যাওয়ার সুযোগ ছিল না, পড়ে গিয়েছিলাম। তারাই পরে দেখছি গুপ্ত বাহিনী, তারাই হচ্ছে আজকে মব সৃষ্টিকারী। আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্রের জন্য তারা সবচাইতে ক্ষতিকারক হবে। তাই যারাই তাদেরকে সজ্ঞানে ইচ্ছাকৃতভাবে প্রশ্রয় দেন, দয়া করে তার থেকে আগুন নিয়ে খেলা করেন না। আমাদের নেতা জনাব তারেক রহমান, প্রধানমন্ত্রী, সংসদ নেতা, এটা আমাদের অ্যাসেট, সবাইকে স্বীকার করতে হবে। সারা বিশ্ব, আজকে বিশ্বের বড় বড় পত্রিকাগুলি স্বীকার করেছে, দ্য নিউ লিডারশিপ বাংলাদেশ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ জনাব তারেক রহমান। আমি তো 68 দিনে স্যার একদিনও আমি প্রথমে সংসদে আসতে পারি নাই, মন্ত্রণালয়েও যেতে পারি না। সবার আগে আসেন আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার।